হেই গাইস, আসসালামু আলাইকুম। মোর নয়া একখান ব্লগ ভিডিও সবাইগুলোকে স্বাগতম। ঈদের একদিন পর আমার এলাকার ছোট ভাইগুলোর সাথে দিনাজপুরের নবাবগঞ্জের স্বপ্নপুরী দেখলো আর বর্তমান অবস্থাকে সেইটাই আজকে দেখলো। সবাই মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো আর এইরকম নয়া ভিডিও পাই তোমার পেজ খান ফলো দিয়ে দাও। যেহেতু নবাবগঞ্জ উপজেলার মধ্যে স্বপ্নপুরী, তাই নবাবগঞ্জ সম্পর্কে কিছু জেনে আসি। বিভিন্ন ওয়েবসাইট ঘাড়ি ঘুড়ি পাওয়া যায়। মোগল রাজত্বের শেষের দিকে নবাবী আমলের সূচনা হয়। তখন রংপুর জেলার মিঠাপুকুরনার পশ্চিম দিকে ঘুলচৌহিক নামক একটি বিখ্যাত নগর ছিল। সেখানে মোগল বংশের কিছু লোকের বাস ছিল। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বিপর্যয়ের পর মোগলদের উপর নেমে আসে চরম দুর্দিন। 1760 সালে মীর জাফরের রাজত্বকালে একটি ভয়াবহ যুদ্ধ হয়। ফুলচৌকি নগরের পশ্চিমে মাসিমপুর নামক জায়গায় এই সময় মীর কাসিম ও ইংরেজদের একটি দুর্গ ছিল নবাবগঞ্জের বামনগড় নামক মৌজায়। সেখান থেকে তারা মাসিমপুরে যুদ্ধে দেবী চৌধুরানীর বিরুদ্ধে শক্তির মহড়া প্রদর্শন করেছিলেন। যুদ্ধে ইংরেজ ও মীর জাফরের বাহিনী পরাজিত হয়ে পালিয়ে যায়। যে স্থানে দেবী চৌধুরানীর বিজয় সূচিত হয় তা জয়পুর নামে খ্যাত। 1760 সালের 9 ফেব্রুয়ারি এই যুদ্ধের ইতিহাসে ব্যাটল অব মাসিমপুর নামে অভিহিত। এই যুদ্ধে ফুলচৌকি নগর বাংলা বংশীয় লোকেরা ইংরেজদের বিরোধিতা করলে দেবী চৌধুরানীর পক্ষে অবলম্বন করেছিলেন। 1777 সালে মহাদুর্ভিক্ষ দেখা দিলে ইংরেজ মদতপুষ্ট আমলরা রাজস্ব বৃদ্ধির জন্য দিনাজপুরে 21 প্রকার কর আরোপ করেন। প্রত্যক্ষ করভার সইতে না পেরে শুরু হয় প্রজা বিদ্রোহ। এই বিদ্রোহের নেতৃত্ব দেন ফুলচৌকির মোগল বংশীয় সিংহপুরুষ নুরুদ্দিন বাকের মোহাম্মদ জং। দিনাজপুর ও রংপুরের প্রজারা সম্মিলিতভাবে তাকে নবাব হিসেবে বরণ করে নেয়। ওই সময় দিনাজপুরের নবাবগঞ্জ সহ অনেক এলাকায় নবাব নুরুদ্দিন বাকের মোহাম্মদ জং এর নিয়ন্ত্রণে ছিল। তিনি নবাবগঞ্জের তর্পণঘাটে হিন্দু ধর্মের তীর্থস্থান ও আশেপাশে ঘোড়ায় চড়ে নবাবগঞ্জে যাতায়াত করতেন। 1757 সালে ইংরেজদের সাথে যুদ্ধে নবাব নুরুদ্দিন বাকের মোহাম্মদ জং শহীদ হলে তার অনুসারীরা নবাবের স্মৃতিকে স্মরণীয় রাখার জন্য তর্পণঘাটের পশ্চিম পরপারের স্থানের নাম রাখেন নবাবগঞ্জ। চলুন এবার স্বপ্নপুরী সম্পর্কে কিছু তথ্য জেনে আসা যাক। স্বপ্নপুরী রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত, যা উপজেলার সদর থেকে 15 কিলোমিটার উত্তর দিকে 9 নং কুশদহ ইউনিয়ন পরিষদের অধীনে খলিফপুর মৌজার মধ্যে পড়ে। কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দেলাওয়ার হোসেন তার শ্রম অর্থের বিনিময়ে 1998 সালে স্বপ্নপুরীর কাজ শুরু করেন। দিনাজপুর 6 আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শিবলি সাদিক এমপির অধীনে এটি চালু আছে। স্বপ্নপুরী পিকনিক স্পটে প্রবেশ মূল্য 100 টাকা নেবে। গেটে একটু এগুলো ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাইবেন নামাজের জন্য একটি মসজিদ। 100 টাকা দিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করে বাংলাদেশের সকল বন্যপ্রাণীর দেখতে পাইবেন। যাই হোক, 100 টাকা কিন্তু লজ্জাবার নাই। একটা কৃত্রিম জাদুঘর রয়েছে যার টিকিট মূল্য 40 টাকা নেবে। এটার ভিতরে ঢুকে অনেক আনন্দ করতে পারবেন। সেখান থেকে বের হয়ে দেখতে পাবেন বরফের ঘর। টিকিট মূল্য অনেক কম। যদি আপনার গরম লাগে এটার ভিতর থেকে একটু ঠান্ডা হয়ে আসতে পারবেন। পৃথিবীর মহাকাশের নানা জানা অজানা তথ্য জানতে পারবেন। সৌরজগৎ প্রবেশ করলে যার টিকিট 50 টাকা। বেশ কয়েকটি পুকুর দেখতে পারবেন। পুকুরে আবার চালায় স্পিডবোট, যার টিকিট 50 টাকা। কিন্তু ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে না ওঠাই ভালো। ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইডস, যেমন নাগরদোলা, চরকি, ট্রেন, আরো অনেক। এগুলোর টিকিটগুলো কিন্তু অল্প। বেশ কিছু দোকান দেখবেন, যেমন ভিআইপি রেস্টুরেন্ট, বাংলা রেস্টুরেন্ট, মুদি দোকান, মনোহারি, এছাড়াও হালকা পাতলা খাবারের দোকান। কিন্তু সাবধান, কোনো কিছু কেনার আগে দরদাম করবেন। এগুলো পিকনিক স্পট হওয়ার কারণে ডাবল দামও চাইতে পারেন। যদি আপনি পারেন একটা ফটোগ্রাফার সঙ্গে নিয়ে যাবেন। এখানে কিন্তু ছবি তোলার জায়গা অনেক রয়েছে। গোসলের জন্য একটা সুইমিং পুল রয়েছে। আপনাকে যদি অতিরিক্ত গরম লাগে তাহলে গোসল করতে পারবেন। যার টিকিট মূল্য 50 টাকা। সবচেয়ে এখানকার ইন্টারেস্টিং বিষয় হলো গোটা পার্কে প্রবেশ করে যে শান্তি পাবেন না, সেই শান্তি পাবেন মৎস্য জগতে প্রবেশ করে। যার টিকিট মূল্য 50 টাকা। এখানে কিন্তু দেশি বিদেশি অনেক মাছ দেখতে পাইবেন। শুধু তাই নয়, এটার মধ্যে রেস্টের অনেক জায়গা রয়েছে। যদিও মোর বাড়ি থেকে মাত্র 25 থেকে 26 কিলো, তারপরে তেমন একটা যাওয়া হয় না। 2 বছর আগত তুমি আইসিনু আগের থেকে অনেক নতুন করছে। দেখি মনে হলো তুমি নয়া কোনো এখন পার্ক আইসো। বিস্তারিত ভিডিও দিবে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আজকের মতো এখানে ভিডিও শেষ করবো। দেখা হবে কোনো নয়া একখান ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।